মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতির অস্থিরতার কেন্দ্রবিন্দু, আর সেই অস্থিরতার মাঝেই ধীরে ধীরে সামরিক শক্তির নতুন এক অধ্যায় লিখছে ইরান। বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর আজ ইরান এমন এক শক্তি তৈরি করছে যা কেবল আঞ্চলিক প্রতিপক্ষ ইসরায়েল বা সৌদি আরবকেই নয়, বড় বড় পরাশক্তিকেও ভাবিয়ে তুলেছে। প্রথমেই আসি আকাশপথের কথায়। ইরান রাশিয়া থেকে কিনছে সুখোই সু-35 যুদ্ধবিমান, যেটাকে বলা হয় আকাশ যুদ্ধের দানব। আধুনিক রাডার, স্টেলথ ক্ষমতা এবং একই সাথে একাধিক শত্রুর টার্গেট লক করার ক্ষমতা নিয়ে SU-35 শুধু আকাশে আধিপত্যই বিস্তার করবে না, বরং শত্রুদের আকাশ প্রতিরক্ষা ভেদ করতেও সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে SU-35 যুক্ত হবার পর ইরান কেবল প্রতিরক্ষামূলক শক্তি নয়, আক্রমণাত্মক ক্ষমতাও পাবে, যেটা আগে ছিল না। এবার আসি প্রতিরক্ষার কথায়। রাশিয়ার কাছ থেকে ইরান পাচ্ছে S-400 ট্রায়াম্ফ, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর একটি। এটি একসাথে 100টিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, 600 কিলোমিটার দূরের শত্রু বিমানের গতিবিধি নজরে আনতে পারে, এমনকি শত্রুর স্টেলথ যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন S-400 যুক্ত হবার পর ইরানের আকাশ প্রতিরক্ষা এমন পর্যায়ে যাবে যেখানে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলার ঝুঁকি অনেক কমে যাবে। শুধু রাশিয়াই নয়, ইরান চীন থেকেও পাচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। চীনের তৈরি HQ-9 সিস্টেম এবং রাডার প্রযুক্তি ইরানের সীমান্তকে আকাশ থেকে প্রায় অপ্রবেশ্যযোগ্য করে তুলবে। এটি যুক্ত হলে ইরান কেবল আক্রমণ প্রতিহতই করবে না, বরং শত্রুর গোয়েন্দা ড্রোন এবং মিসাইলকেও মাঝপথে ধ্বংস করতে পারবে। এর সাথে যখন যুক্ত হয় ইরানের পরমাণু কর্মসূচি, তখন পরিস্থিতি হয়ে ওঠে একেবারেই জটিল। ইরান দাবি করছে তাদের কর্মসূচি পুরনো শান্তিপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক মহল মনে করছে ইরান পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সফল হয়, তাহলে সুখোই যুদ্ধবিমান, S-400 প্রতিরক্ষা এবং চীনের প্রযুক্তি মিলিয়ে ইরান হবে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি, যেটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন এই সমীকরণ বদলে দেবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। একদিকে ইরানের আকাশপথের শক্তি, অন্যদিকে পরমাণু কর্মসূচির হুমকি। সব মিলিয়ে গোটা বিশ্ব তাকিয়ে আছে একটাই প্রশ্ন নিয়ে: আগামী দিনে কি আমরা দেখতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক রূপান্তর?